হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে একটা বিয়ে বাড়ি আছে, একটু পরে রেডি হয়ে সেজেগুজে বেরোবো। পাড়ারই বিয়ে বাড়ি, তো সব পাড়ার লোকের সাথেই দেখা হবে একই জায়গায়। আর বিয়ে বাড়িটা হচ্ছে আমাদের মানে আমাদের উল্টো দিকের গলিতেই ওদের বাড়ি। আর বিয়ের ভেন্যুটা হচ্ছে আমাদের টেগোর পার্ক স্পোর্টিং ক্লাব, মানে সেই ক্লাবেই যাব রোজ দিন, যেখানে আড্ডা দিতে যাই। আজকে সেখানে বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে যাব। আর সকাল থেকে এমনি ব্লগটা শুরু করিনি, মুডটা একদমই ঠিক নেই। গতকাল রাতে বলেছিলাম যে উৎসার পায়ে একটু লেগেছে, তো পাটা বেশ সাংঘাতিকভাবেই লেগেছে, পাটা পুরো ফুলে আছে। ঠিক আমার মতোই ওর পাটা মোচকা লেগেছে। সেই আমার বেল্টটা ওর পায়ে পরিয়ে রেখেছি, যেটা ডাক্তার আমাকে দিয়েছিল। ওর বাবা এত করে বলছে, এক্সরে করতে তো যেতেই চাইছে না, পুরো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সকাল থেকে, মানে পুরো পা যন্ত্রণা নিয়ে ছটপটও করছে। আর কি বলবো, শুনতে চাইছে না কোনো কথা। বিয়েবাড়িও বলছে আমি যাব না। তো আমরা তো জোর করছি যেতে, এইখান থেকে এইটুকু বললাম আস্তে আস্তে চল। আর দেখা যাক কত দূর কী হয়। মেয়ে যদি না যায় আমিও যাব না আপাতত। এখনও কি পরবো বা যাব কি না একদমই শিওর নই। ব্লগটা তো শুরু করে দিলাম, মেয়ের উপর ডিপেন্ড করছে যাওয়া হবে কি না। তো চলো একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করো। উৎসা ম্যাডামের পায়ের এই অবস্থা, এই সেই আমার বেলটা পায়ে পরিয়ে রেখেছি, পাটা ব্যথা করছে, লেংচে লেংচে হাঁটছে, কিন্তু ডাক্তার দেখাতে যাবে না। এই পায়ে এই নিয়ে দুবার চোট খেলো, স্কুলের পারফরমেন্স করতে গিয়েও চোট খেয়েছিল, আবার এখানে চোট খেয়ে এই জায়গাটা পুরো ফুলে আছে। উৎসাকে ছাড়া আমি বিয়েবাড়িতে যাব না, এটা জেনে উৎসাহ অবশেষে বিয়েবাড়ি যেতে রাজি হয়েছে। এখানে আমার শাড়িটা বের করে নিয়েছি, যেটা আমি পরে যাব। উৎসার জন্য একটা কুর্তি বের করে নিয়েছি। এই কুর্তিটা খুব সুন্দর, আমার খুব প্রিয় একটা কুর্তি, এখন আমার গায়ে হয় না, এটা উৎসাহই পরে। আর এখানে গৌতমের জন্য একটা শেরওয়ানি বের করে নিয়েছি। বিয়েবাড়িতে কী ড্রেস পরে যাব সেটা তো দেখিয়ে নিলাম, ড্রেসগুলো পরার পর আমাদের কেমন লাগে সেটা দেখার জন্য একটু অপেক্ষা করো। তো এখন খাটে বসে বসে অসুস্থ মানুষের কাছে মেকআপ করছি। উনি দাঁড়িয়ে আমাকে মেকআপ করতে পারছে না, দুটো পাশ বালিশ নিয়ে বসে আছে, তাকে দেখাতেও বারণ করেছে। আর আমার মেকআপ আজকে ফার্স্ট টাইম উৎসাহ করে দিচ্ছে, বললো মা আমি আজকে তোমাকে সাজিয়ে দেবো। তো এখন আপাতত সাজিয়ে, এখন তো ভূত ভূত লাগছে, এবার সেজে গুজে তোমাদের সামনে আসছি। তো রেডি হয়ে একেবারে চলে এসেছি। এই শাড়িটা দুর্গাপূজায় পরেছিলাম একদিন, আর সামনে ছিল বলে এটাই পরে নিলাম। শাড়ি পরতে কি নাজেহাল অবস্থা, প্রচুর টাইম চলে গেছে, প্রায় 9টা বাজতে যায়। গৌতম একটু দেরি করে যাবে বললো, আমি আর উৎসাহ বেরিয়ে পড়বো। আর যেহেতু বললাম মুখের মেকআপটা আজকের উৎসাহই করে দিয়েছে। তো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস করে জানিও। আর চলো বিয়েবাড়ি ঘুরে আসি। তো আমি আর উৎসাহ বেরিয়ে পড়েছি। আর উৎসাহকে দেখো, এমনি আমার থেকে লম্বা, তার মধ্যে একটা বড় হিল পরে নিয়েছে, আমার থেকে আরও লম্বা লাগছে। দেখো চলে এসেছি গুটি গুটি পায়ে ক্লাবের সামনে। খুব সুন্দরভাবে ক্লাবটাকে সাজিয়েছে। গৌতমকে ছাড়া কোনো অনুষ্ঠান বাড়ি যেতে আমার একদমই ভালো লাগে না। আজ প্রথম উৎসাহকে নিয়ে আমি এলাম। তো এইখানে ফটোশ্যুট হচ্ছে দেখছি। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম বরকনে দুজনেই ছাদনা তলায় বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। সহেলিকে অনেক ছোট থেকেই চিনি, যেহেতু এক পাড়ায় বসবাস। সহেলির বাবা সমীরন্দা আমাদের ক্লাবের একজন মেম্বার। যেহেতু আমার বাড়িটা ক্লাবের ঠিক পিছন দিকটা, সেহেতু ব্যাক সাইড দিয়ে আমি মণ্ডপে তখন প্রবেশ করেছিলাম। আর এখন তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি বিবাহ মণ্ডপের মূল প্রবেশ পথটা। তো মনোজ আর সহেলিকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন দাম্পত্য জীবনে ওরা অনেক অনেক সুখী হোক, অনেক অনেক ভালো থাকুক। তো এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখে মানে একদম মন ভরে যাচ্ছে। একদম ফটোশ্যুটের জন্য কিন্তু পারফেক্ট, সবাই ফটোশ্যুট করছে। ওদিকে উৎসাহকে দেখলে উৎসাহ ফটোশ্যুট করছে, আমিও অনেক ফটো তুলেছি। একজন বাবা তার সমস্ত পুঁজি দিয়ে, সমস্ত সঞ্চয় দিয়ে তার সন্তানের এই বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তোলার জন্যে সাধ্যমতো চেষ্টা করে। কিন্তু আমি এত বড় একটা অভাগা, না এই বিশেষ দিনটা আমার জীবনে আসতে দিয়েছি, না আমার বাবার জীবনে। জীবনে একটা বড় অন্যায় করে, যার বোঝা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। যাই হোক, অতীত ভেবে লাভ নেই, বর্তমানকে ঠিক রাখতে হবে। তার জন্য আজকের দিনটা উপভোগ করতে হবে। তো সব ভুলে চলো আজকের দিনটা উপভোগ করি। তো খুব সুন্দর করে আমাদের ক্লাবটা সেজে উঠেছে। আমাদের ক্লাব প্রত্যেকটা বিয়েতে নিজের একটা আলাদা রূপ পায়। আর এখানে দেখো ঋষিকা হাই বলে ও চলে গেল ওইদিকে। আর এদিকে খাবার ফুড স্টলগুলোর নিচে রয়েছে, আর ওপরে মেন কোর্সের মানে খাওয়া দাওয়াটা ওপরেই রয়েছে। কি সুন্দর লাগছে আমাদের ক্লাবটাকে। বিবাহ মণ্ডপ ঘুরে এখন কিন্তু খুব জোর খিদে পেয়ে গেছে। এদিকে ছিল
বেবিকর্ন, তার সাথে ছিল গন্ধরাজ চিকেন, আরেকটা কিছু চিকেনের মেনু ছিল, ছিল কফি। তো আমি আর উৎসাহ নিয়ে নিয়েছি। বিয়েবাড়ি মানে যেমন সাজগোজ সেরম কিন্তু খাওয়া দাওয়া। আর এদিকে সহেলি আর মনোজ একটু বিরতি নিচ্ছে। গোধূলি লগ্নে বিয়ে শুরু হয়েছে, অনেকক্ষণ ধরে বসে আছে বেচারা। তো দুজনে একটু বিরতি নিয়ে আবার মণ্ডপে আসবে। আজকের কিন্তু 13 বছরের প্রেম পরিণতি পেল। কফি যথারীতি আমি বিয়ে বাড়িতে খাই না, কিন্তু বাইরে যা ঠান্ডা পড়েছে একটু কফি না খেলে হচ্ছে না। আর মেয়ে একাই বোর হচ্ছিলাম। তো প্রায় 10:45 নাগাদ গৌতমবাবু পাড়ার সবাইকে, ক্লাবের সবাইকে নিয়ে চলে এসেছে। আপাতত বিবাহ মণ্ডপ একদম জমজমাট, সব চেনা পরিচিত লোক। আর গৌতমবাবুর ড্রেসটা দেখো কি সুন্দর করেছে। এটা ও শালার বিয়েতে, মানে আমার ভাইয়ের বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে গৌতমকে দেওয়া হয়েছিল। তো সবাই দেখো একসাথে। গৌতম আসার পর গৌতমের প্লেট থেকে আমি আবার ভাগ বসালাম একটু। অনেকটাই রাত হয়েছে, এবার খাবার পর্বটা শেষ করতে হবে। তো চলে এসেছি ক্লাবের দোতলায়, যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করা ছিল। তো দেখো উৎসাহকে অলরেডি আমি প্লেট হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখতে পাচ্ছি। এইসব ব্যাপারে উৎসাহ এমনিতেও ফার্স্ট, আর অসম্ভব ধৈর্য শক্তি, পুরো গৌতমের মতো হয়েছে। ও যা পায়ে চোট পেয়েছে, ওই চোট পেলে আমি বিয়েবাড়িতে আসতামই না। ও দিব্যি হাঁটাচলা করছে। বিয়েবাড়িতে আমি ফাঁকা প্লেট নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার ফাঁকা প্লেট দেখানো দেখে বিশাল আর রজতও নিজের ফাঁকা প্লেট দেখিয়ে দিল। আর এদিকে অঞ্জলি আর মিহা জমিয়ে খাচ্ছে আর আমার ফাঁকা প্লেট। এদিকে আমি নিয়ে নিয়েছি আমার খাবার। আর এইটা হচ্ছে রাহুলের প্লেট, দেখো ওর প্লেট এই, আর আমার প্লেট এই দেখো। তো আমি এমনি বিয়েবাড়িতে বেশি কিছু নিই না। রাহুলকে আমি বলছি সব খেতে পারবি তো, বলছে কি হ্যাঁ। আর এদিকে গৌতমকে দেখো, ও তো খাওয়ায় এতটা কনসেন্ট্রেট করেছে যে ওপরের জ্যাকেটটাও খুলে কোথায় রেখেছে জানি না। এইদিকে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা আর ছিল গাজরের হালুয়া। আমি তো মিষ্টি চাটনি পাঁপড় কিছুই খাইনি, নিয়েছিলাম একটু গাজরের হালুয়া। তো এইটুকুই আপাতত খেলাম, কারণ বেশি খাওয়া আমার পক্ষে এখন ডাক্তার একদমই বারণ করে দিয়েছে। আর এই পুচকিটাকে এই কারণেই দেখাচ্ছি, আইসক্রিম খাওয়ার জন্যে। পুচকিটা কি করছে, আমি ওকে দেখতে গিয়ে আইসক্রিম ওইখানে দাঁড়িয়ে পড়েছি, ওর ভিডিওটা করছি। এই আইসক্রিম খাওয়ার জন্য আমি এখনও অবধি এই রকমই করি। মানে ওকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। দেখো ওই কোনটাকে নিয়ে আঙ্কেলটাকে কনস্ট্যান্ট ডাকছে যে ওর মধ্যে আইসক্রিম দিয়ে দিতে। দেখো এত মিষ্টি, দেখো দেখছে আইসক্রিম নেই, দেখো কিভাবে দেখছে। আর আমিও নিয়ে নিয়েছি একটা আইসক্রিম। আইসক্রিম ছাড়া যেন সব কিছু অসম্পূর্ণ থেকে যায়। আর সবার শেষে পান। কত না ভাগে আমার এই জীবন ধন্য হলো, সিথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। সিঁদুরদান পর্ব সম্পূর্ণ হলো। সবাই বিয়েবাড়িতে খেতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত। আমার চম্পা আর চামেলি গল্প করতে ব্যস্ত। বাড়ি চলে এসেছি, এখন 11:30 বাজে। আপাতত এসেই গৌতম শুয়ে পড়েছে। আমার আর উৎসাহ তো একটু ড্রেস চেঞ্জ করতে টাইম লাগবে। তো উৎসাহ একটু বসে আছে, যেহেতু অতক্ষণ ওইখানে কাটিয়েছে, তাও বসেই ছিল, হাঁটাচলা করেইনি উৎসাহ। আর এখন আমি ড্রেসটা চেঞ্জ করব। কানের ঠানের খোলা হয়ে গেছে, যা ভারী ভারী কানের ছিল, এবার শাড়িটা শুধু চেঞ্জ করব। আর আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।